কারণ নারী সৃষ্টিগতভাবেই দুর্বল, মেধার ক্ষেত্রেও নারীরা দুর্বল। এরপরে পুরুষের থেকে নারী কষ্ট করে বেশি। বাচ্চা গর্ভে নাই কষ্ট। পুরুষ যদি আজীবন রড আর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, কোনোদিন নারীর এই কষ্টের সমান হবে না। আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোনো পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা পেটে ব্যথা, বুকে ব্যথা। এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়ে ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার দ্বীন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে পড়িয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও। আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছি, আমি খাদিজা। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ দান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দ্বীন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছো বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন দুনিয়ায় টিকে রাখাবার জন্য আমি কল্লা আগে দিয়েছি, আমি একজন নারী। সুমাইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয়, কাবা মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার। আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো? হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম হিজরত করনেওয়ালা আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, কি জন্য? আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য শহীদ, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ, অমুক নেতারে চেয়ারে বসাবার জন্য শহীদ। হ্যাঁ, আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ
যারা শাহাদাত বরণ করেছেন এরা যত সওয়াবের অধিকারী হবেন, প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামায় একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে। কারণ প্রথম শহীদ একজন নারী। পুরুষ না নারী? নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, আর নারীর চূড়ান্ত দুশ্মন। এরে আম্মা জানেরা, আপনারা এত মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছেন। কি সূরা নিসা আছে না নাই? এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত মাইয়া কয় বউ হয় না, দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে আসলটাও আরবি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিপন করেছো, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লাদ। হাসিস না, কথাটা খুব কঠিন, টের পাবি সময় মতো। ভালো একটা বউ না পাইলে আর সে গলায় ফাঁসি দিয়ে মরা ভালো। তো বউ পাবি না কেন? আল্লাহ তো রাখছে, পাবি না কেন? ওই যে আকাম করতেছো মোবাইলে, এজন্য আল্লাহ বেজার হয়ে যাইতেছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, যেই সমস্ত যুবক বলে আমি ভালো পাত্রী চাই, নেককারিনী একটা মেয়ে চাই, নামাজি কোরআন পড়নেওয়ালা কন্যা চাই, পাই না, বয়স আমার চলে যাইতেছে, বিয়া হয় না। ওলামায়ে কেরাম কয় প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সূরা নিসা পড়, নিসা সূরাটা পড়, নেককারিনী বিবির সন্ধান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সূরা নিসা নারীদের নামের সূরা। আবার জমিনের মধ্যে একজন নারীর নাম নিয়ে আল্লাহ পাক আলাদা সূরা নাজিল করেছেন। নাম কি? সূরা মারিয়াম। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা আল্লাহ দিলেন। কে সে মারিয়াম? যে ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোনো বাবা ছিল না। মারিয়ামের উপর অত্যাচার। এই মারিয়াম, এই ছেলে কই পাইছো? বাবা ছাড়া সন্তান এটা কেমনে হয়? এলিয়া কিলেকিলি করে দুই দল। এক দল কয় যেহেতু ঈসার বাবা নাই, আল্লাহই তার বাবা। আর এক দল কয় যেহেতু ঈসার কোনো বাবা নাই, অতএব ঈসা যারও সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা নবী আর মুসা নবীকে যারা মানার দাবি করে, এখন তো তাদেরকে মানার আসল উম্মত নাই, এমনি চাপাবাজি করে মানি। এদের এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম খ্রিস্টান। তা এরা আসলে মূলত ঈসা নবীও মানে না, মুসাকেও মানে না। ইসলামী আইনে মানবে মুহাম্মদকে, তাতে তো মানবে না, কল্লা ফালাই দিল ওরা মানবে না। কারণ আযাবের ভয়, শাস্তির ভয়। হ্যাঁ, আপনি এত বয়ান জানেন, শুনেন, অথচ আপনি আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ মাঠে হয়েছে, অনেকে নামাজ পড়ে নাই। আমি আল্লাহর ভয়ে টুপি ফালাইতে চাই না। আর আপনিও মুসলমান, আপনি আল্লাহর গোলাম, আপনি আখিরি নবীর উম্মত, আপনি টুপি মাথায় দিতেই চান না। আমার গলায় ছুরি লাগবে, কখনো দাড়ি কাটতে চাই না। আর আপনার পাও ধইরা বুঝানোর পরও আপনি দাড়ি রাখতেই চান না। বিষয়টা কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা বলেন না আলাদা? তাহলে আপনি কেন দাড়ি রাখবেন না? আমি কেন আপনাকে দাড়ির বয়ান করা লাগবে? বলেন, তাহলে আমি কি ভুলের মধ্যে আছি?
আছি নাকি আপনি সঠিক, নাকি আপনি ভুলের মধ্যে আছেন আমি সঠিক, সমাধানে আসেন তাড়াতাড়ি। যদি বলেন দাড়ির কামাই আমরা সঠিক, দলিল দেখান কোরআন হাদিস থেকে, আমিও দাড়ি কেটে ফেলবো। ঝামেলা কমায় দেন তাড়াতাড়ি। কোরআন হাদিসের দলিল চাইলাম কেন? কারণ দুনিয়াতে সব কিতাবে ভুল আছে, আমার আল্লাহর কিতাব আর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। আছে? থাকলে এখন কোরআন শরীফ জ্বালায় দিন, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে বয়ান শুরু করবো যে আল্লাহ নাই। আমাকে সব কথার মূল পুঁজি কোরআন শরীফ। ওই কোরআন সত্য, আমাদের বয়ান সত্য। আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। বাস, আমিও মুসলমান, আপনিও মুসলমান, কেন আপনাকে পাও ধরে বয়ান করতে হবে? করার পরেও কেন আপনি নামাজ পড়বেন না বলেন? আমি মরিয়া গেল নামাজ ছাড়ি না, ছাড়ার কোনো সুযোগ নাই। কষ্ট হলেও দাঁড়াইয়া না পারলে বৈশা নামাজ পড়ি, বৈশা যদি না পারি অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করি। আপনি সুস্থ আছেন, আপনি কেন নামাজ পড়বেন না? আজান হলে তাড়াতাড়ি মসজিদে দৌড়াই, আপনি কেন মসজিদে যেতে চান না? কারণটা কি? আমরা বেগানা দেখলে চোখ অন্যদিকে ঘুরায় নেই, পর্দা করার চেষ্টা করি, আপনি কেন পর্দা করতে চান না? আমি টুপি ফেলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি রাখতে চাই, কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। কারণটা কি একটু বলেন? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে মনে ভাবছেন? হুজুরদের কথা এগুলো সব অনর্থক হয়ে যাবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় নাই। ভালো করে বুঝো। আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করো, মেনে নিলাম, কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তো মাঝে মাঝে দেখাইও দেন, যারা মারাত্মক গুনাহ নিয়ে কবরে গেছে তাদের কবরে আযাব আর জাহান্নামের আগুন, তাও অনেক সময় দুনিয়ায় দেখা গেছে। আর যারা নেক আমল নিয়ে কবরে গেছে তাদের কবরের লাশ 30 বছর পরে ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, কাফনটা পর্যন্ত তাজা পাওয়া গেছে, সাদা কাফনে একটা কাদার দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আল্লাহকে চিনো না, চিনার জন্য, আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য পঙ্গু হসপিটালে যাইও। কোন হসপিটাল? পঙ্গু হসপিটালে যাইও। ওখানে গেলে দেখবা আল্লাহ যে একজন আছেন বুঝা যাইব। ওখানে তোমার মতো আমার মতো কত বান্দা কাঁদতেছে, কারো হাত নাই, কারো পা বাঁকা হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে। আল্লাহকে দেখার জন্য বান্দা মাঝে মাঝে যাইও, দেখিও আমার মাওলা পাকের কুদরত কেমন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় খুঁজলে দেখবেন এখনো আছে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের গভীরে তাহাজ্জুদও পড়ে। নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনিও মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবীর স্ত্রী একজন মা। আপনি তো তাদের মতোই দামি নারী। এরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনিও তো দামি একজন নারী। ইসলাম নারীর এত পরিমাণ সম্মান দিয়েছে, দুনিয়াতে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো নেতা নেত্রী এত সম্মান দিতে পারে? নারীদের সম্মান দিয়েছে ইসলাম।
সমান অধিকারের নামে যারা স্লোগান দিয়েছে এরা নারীর সম্মান দিতে পারে না, বরং নারীদের করেছে অপমান। আল্লাহ নারীর মর্যাদা পুরুষের সমান দিছে না বেশি? যারা সমান করতে চায় এরা নারীর দুশ্মন, এরা নারীর দুশ্মন। আল্লাহ দিছেন বেশি, তুমি সমান করবা কেন? কারণ নারী সৃষ্টিগতভাবেই দুর্বল, মেধার ক্ষেত্রেও নারীরা দুর্বল। এরপরে পুরুষের থেকে নারী কষ্ট করে বেশি, বাচ্চা গর্ভে নাই কষ্ট। পুরুষ যদি আজীবন রড আর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে কোনোদিন নারীর এই কষ্টের সমান হবে না। আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোন পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা পেটে ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়ে ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে পড়িয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও। আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছি, আমি খাদিজা। এরে আম্মা জানেরা আপনাদের এত দাম, এত মর্যাদা। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ দান দান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দ্বীন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছো বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন। একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন দুনিয়ায় টিকে রাখাবার জন্য আমি কল্লা আগে দিয়েছি, আমি একজন নারী। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয় কাবা মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার। আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো? হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। না একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম হিজরত করনেওয়ালা আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে কি জন্য? আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য শহীদ, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ,
অমুক নেতারে চেয়ারে বসাবার জন্য শহীদ। হ্যাঁ, আল্লাহর দিন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, এরা যত সওয়াবের অধিকারী হবেন। প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামে একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে। কারণ প্রথম শহীদ একজন নারী। পুরুষ না নারী? নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, আর নারীর চূড়ান্ত দুশ্মন। এরে আম্মা জানেরা, আপনারা এত মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছেন কি? সূরা নিসা আছে না নাই? এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত মাইয়া কয় বউ হয় না, দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে আসলটাও আরবি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিপন করেছো, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লাদ। হাসিস না, কথাটা খুব কঠিন, টের পাবি সময় মতো। ভালো একটা বউ না পাইলে আর সে গলায় ফাঁসি দিয়ে মরা ভালো। তো বউ পাবি না কেন? আল্লাহ তো রাখছে, পাবি না কেন? ওই যে আকাম করতেছো মোবাইলে, এই জন্য আল্লাহ বেজার হয়ে যাইতেছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, যেই সমস্ত যুবক বলে আমি ভালো পাত্রী চাই, নেককারিনী একটা মেয়ে চাই, নামাজি কোরআন পড়নেওয়ালা কন্যা চাই, পাই না, বয়স আমার চলে যাইতেছে, বিয়া হয় না। ওলামায়ে কেরাম কয় প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সূরা নিসা পড়, নিসা সূরাটা পড়, নেককারিনী বিবির সন্ধান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সূরা নিসা নারীদের নামের সূরা। আবার জমিনের মধ্যে একজন নারীর নাম নিয়ে আল্লাহ পাক আলাদা সূরা নাজিল করেছেন। নাম কি? সূরা মারিয়াম। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা আল্লাহ দিলেন। কে সে মারিয়াম? যে ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোনো বাবা ছিল না। মারিয়ামের উপর অত্যাচার। এই মারিয়াম, এই ছেলে কই পাইছো? বাবা ছাড়া সন্তান এটা কেমনে হয়? এলিয়া কিলেকিলি করে দুই দল। এক দল কয় যেহেতু ঈসার বাবা নাই, আল্লাহই তার বাবা। আর এক দল কয় যেহেতু ঈসার কোনো বাবা নাই, অতএব ঈসা যারও সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা নবী আর মুসা নবীকে যারা মানার দাবি করে, এখন তো তাদেরকে মানার আসল উম্মত নাই, এমনি চাপাবাজি করে মানি। এদের এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম খ্রিস্টান। তা এরা আসলে মূলত ঈসা নবীও মানে না, মুসাও কেউ মানে না। ইসলামী আইনে মানবে মুহাম্মদকে, তাতে তো মানবে না, কল্লা ফালাই দিল ওরা মানবে না। কেন? ওদের ভিতরে জিদ, প্রতিহিংসার জিদ। মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, ইহুদি ধর্মের নবীদের ঘরে আসলো না কেন? ইসমাইলের ঘরে আসলো কেন? এই জিদ। ভাইরা আমার, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, কারণ তুমি আম খাইতে চাও, আম গাছ লাগাও, গাছের যত্ন করো তো ফল ভালো হবে, ঠিক নি? তুমি দুনিয়াতে যত সন্তান আসছে সব মায়ের গর্ভ থেকে আসছে, আর আসার পরে সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। মা আর বাবার তুলনায় সন্তান মায়ের থেকে আদর্শ শিখে বেশি, কারণ
বাবায় সময় দিতে পারে না, সন্তান মায়ের কাছে থাকে, মা সময় দেয়, মাকে ফলো করে। এজন্য একটা মার পাত্র যখন ভালো হবে, ফ্যাক্টরি যখন ভালো হবে, মাল ভালো হবে। মায়ের আদর্শ যখন ভালো হবে, সন্তানের আদর্শটাও ভালো হবে। এজন্য এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিবেন তার মা ভালো। ওসি সাহেবের মা ভালো, খবর নিবেন তার মায়ের আদর্শ ভালো। অমুক হুজুরের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, এ দুনিয়ায় সন্তান আল্লাহ দান করেছেন, সন্তানটাকে মানুষ বানানোর জন্য আপনার অবদান থাকতে হবে, আদর্শ থাকতে হবে, না হয় আগানো যাবে না। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি। যদিও কোনো মা নবী না, কোনো মা নবী, কোনো মা নবী না, কিন্তু নবীদের মা। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে মা বাবার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে আপন বলে ডাকবে না। ওই সময় জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো তোমগো হিসাব লাগবে না, ঢুকে যাও। এজন্য দুনিয়াতে টাকা পয়সা কিছুই না। কই জীবনে কম কামাই করলেন না, বাড়ি গাড়ি থুইয়া আজকে অনেকে আগুন লাগায় দিছে। জীবনভর কামাই করলেন, কি লাভ হলো সেই বাড়ি গাড়ি করিয়ে? এর পিছনে কত সময় দিলেন, না ছেলে খাইতে পারলো, না মেয়ে খাইতে পারলো, না বউ খাইতে পারলো, না আপনি খাইতে পারলেন। এই সম্পদ দিয়া লাভ নাই, এই বিল্ডিং বাদ দিয়া টিনের ঘর ভালো। কি এজন্য একটা ভালো রমণী ঘরে আনবেন, যে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য জীবন দিয়ে চেষ্টা করবে। যেই মহিলা ঘরে আসিয়ে বলবে তোমার বেতন যে কয় টাকা, ওই টাকা আনবার, 1টা টাকা বাড়তি আনলে আমাকে আলাদা হিসাব দিতে হবে, বাড়তি টাকা কোথা থেকে এনেছ। প্রত্যেকটা মা যদি ঘরের মধ্যে স্বামীর মাসের টাকা হিসাব নেয়, কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে সাহস পাবে না। আম্মা জানেরা কয় আরো আনো, আরো আনো। এত বয়ানের পরেও কেন আমাদের পরিবর্তন নাই, দিল নরম নাই, চোখে পানি নাই? একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই। এ কারণে আপনি টুপি মাথায় না দিতে চান না, আর আমি টুপি ছাড়া চলতে চাই না। আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আল্লাহর ভয়, কখন জানি মরণ হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে। এই ভয়, হাজারো গালি শুনি, গালির জবাব দেই না, পায়ে ধরে ধরে বয়ান করি। ও যুবক, 5 বেলার নামাজ পড়ো, একবারও কিন্তু একটা গালি দিলাম না, আর এই কথাও বলি না যে আমরা জান্নাতে যাব, তোমরা কেউ যাবা না, এমনটাও বললাম না। কওমি মাদ্রাসায় আসো, না হয় জাহান্নামে যাইবা, তাও বললাম না। স্কুল কলেজ বাদ দিয়া সবাই হুজুর হইয়া যাও, তাও বললাম না। তাবলীগ করো, চরমনাই যাও, তাও বললাম না। সব কথার শেষ কথা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে দাবি আমার একটা, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, জবানকে হেফাজত করো, চরিত্রটাকে সুন্দর করো। ডাক্তার হও আমাদের গৌরব, ইঞ্জিনিয়ার হও মুসলমানের গৌরব, তুমি একজন দার্শনিক হও মুসলমানের গৌরব। কিন্তু বেয়াদব হইও না, তো আমার ঘরে থাকলেও তুমি আমার জন্য অভিশাপ। তুমি ডাক্তার দূরের কথা, বেয়াদব হইলে তুমি দুনিয়া কেন, আমার ঘরের জন্য তুমি অভিশাপ, সমাজের জন্য তুমি অভিশাপ, তুমি জাতির জন্য অভিশাপ। বেয়াদবের আরেক নাম জালেম। বলেন, বেয়াদবের আরেক নাম কি? জালেম। এজন্য আমি অনুরোধ করে বলবো, যে যেই লাইনে আসরে যুবক, চরিত্রটা ভালো রাখিও, ভালো ব্যবহার মানুষের উপহার দিও, মা বাবার সাথে ভালো আচরণ, ওস্তাদ শিক্ষকদের সাথে ভালো আচরণ, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িও। জীবনটা সফল হবে, মরিয়া গেল তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে।
চরিত্র যদি ভালো না থাকে কেউ তোমাকে সম্মান করবে না, মহব্বত করবে না, মরে গেলে সবাই খুশি হবে। অতএব তওবা করে নাও আল্লাহর কাছে, তওবা করো মনে মনে। জীবনে কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত গুনাহ করলা, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও। ও আল্লাহ, নবীরা যদি আল্লাহর এত প্রিয় বান্দা হইয়া গুনাহ থেকে বাঁচতে পারেন, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারেন, আলেম ওলামারা পারেন, আমি কেন পারবো না? আমি তো মুসলমান, আমার পরিচয় আমি আখিরি নবীর উম্মত, আমার পরিচয় আমি একজন ঈমানদার মুমিন, আমার পরিচয় আমি একজন আল্লাহর নবীর আখিরি নবীর উম্মত, আমার পরিচয় আমি একজন মুসলমানের সন্তান, আমার পরিচয় আমি একজন উলামায়ে কেরামের বন্ধু। অতএব আর নামাজ ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না, দাড়ি কাটা যাবে না। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজাও খুঁজে পাবে না। আল্লাহ যাদের কবুল করবেন, যারা দিল থেকে তওবার নিয়ত করবে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিবেন। এখনো যাদের সময় আছে তওবার নিয়ত করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমান ও ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন, আমাদের জান মালের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা মুরব্বী যারা, কবরে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে আল্লাহ হেফাজত করেন, বন্যা কবলিত যারা, তাদেরকে শান্তির জীবনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, বাসস্থানের ব্যবস্থা করে দেন, পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, রিজিকের বন্দোবস্ত করে দেন, পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত দান করেন, উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নেফাকি অন্তর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।